সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি আজকে আমি রান্না করছি হচ্ছে চিকেন স্টক, মানে কিভাবে চিকেন স্টক রেডি করে আর কি। অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা অ্যাভেলেবল না, এটা মূলত এই চায়না, জাপান, অন্যান্য আদার্স কান্ট্রিতে করে, বাংলাদেশে অ্যাকচুয়ালি এটা তেমন করে না। তারপরেও আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। সো আমার এই উপকরণগুলো এক নজরে দেখে নিই। মুরগির মানে হাড়, হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে জিরা, আদা, তারপরে রসুন, এটা হচ্ছে দালচিনির গুঁড়া, আর এটা হচ্ছে তেজপাতা। আমি এখানে অলরেডি পানি রেখেছি, পানি সিদ্ধ অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এই জাস্ট মাংসগুলো এগুলো ধুয়ে সুন্দর করে জাস্ট এগুলো একটু আমি ধুয়ে নিব, গরম আর কিছু না, এভাবে ধুয়ে নিব। এই যে জাস্ট এভাবে ধুয়ে নিব। ইয়ে করে নিব, এখানে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটাকে একটা করে এটা অলরেডি খাওয়া একটু সুন্দর করে কালো কালো যেগুলো হয়ে গেছে ওগুলো জাস্ট ফেলে দিব। আর এটা সমস্যা না, এভাবে একটু যেহেতু এখানে কালো হয়ে গেছে এটা ফেলে দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে দিব যেগুলো। এখানে একটা ব্যাগ নিয়ে নিছি এরকম, এখানে পাওয়া যায় কেনা, এখানে কিনতে পাওয়া যায়। তো আমি এখানে ঢুকাবো সবগুলো, এই ইয়েটাও ঢুকাবো এখানে। এটা একটু বেঁধে নেওয়া যাবে এটা, তো আমি করছি না, আমি এভাবে দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে দিলাম, আর জিরাগুলো দিয়ে দিলাম, তেজপাতাগুলো দিয়ে দিলাম, এখানে সবগুলো এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এমনিতে ব্যাগের মধ্যে না ঢুকিয়ে দিতে পারেন। ব্যাগটা ইউজ করছি মূলত আমার স্যুপটা যাতে ঘোলা না হয়, কারণ পেঁয়াজ ওই যেগুলো আছে ওগুলো যখন সিদ্ধ হবে তখন গলে গেলে আমার স্যুপটা একটু ঘোলা হবে। তো এটার সাথে এটা এখানে দিয়ে দিব, সিদ্ধ হবে। এর সাথে আমি একটু দালচিনির গুঁড়া দিয়ে দেবো এখানে। আপনারা চাইলে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র এগুলো করছি। আমি কিন্তু এখানে কিন্তু চিকেনের সাথে আপনারা যে কোনো একদম সবজি দিতে পারেন, সিদ্ধ যে মূলা, গাজর, এই ধরনের সবজি দিতে পারেন, বাচ্চাদের জন্য খুব উপকারী একসাথে আর কি। তো চিকেন স্টক এভাবে বানাতে পারেন। মাংসের হাড়গুলো দেওয়ার পরে আমি 30 মিনিট সিদ্ধ করব। আপনারা চাইলে বেশি করতে পারেন, কারণ এখানে ফার্ম মুরগি এটা। অ্যাকচুয়ালি বাংলাদেশে চিকেন স্টক অনেকেই জানেই না, অনেকেই তো রেডি করে না বাচ্চাদের জন্য। এখানকার আমি দেখেছি আর কি, চায়না যে কোনো অনেক ফরেন কান্ট্রিতে কিন্তু এভাবেই করে। তো আমার অলরেডি হয়ে গিয়েছে, আরও একটু জাস্ট করব। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রান্নাটা, এই স্টক চিকেন। আপনারা চাইলে যে কোনো ধরনের স্টক বানাতে পারেন এভাবেই, মানে সবজির স্টকও বানাতে পারেন এভাবে। সো আমার এই যে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গিয়েছে এই আর কি। তো আশা করি ভালো লাগবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করিন। তো এই পর্যন্ত। এখন আমি আপনাদেরকে আরও দেখাবো আমি। তো আমার স্টোভটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এখন আমার যেখানে আমি রান্না করেছি ওখান থেকে আলাদা করে একটা বাটির মধ্যে রাখবো, যেন আমি ফ্রিজে রাখতে পারি।
তো সেই জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। আর যেহেতু অ্যাকচুয়ালি ছাঁকতে হবে না এটা, কারণ আমি একটা ব্যাগের মধ্যে উপকরণগুলো দিয়ে দিছি, তো এত ঘোলা হয় নাই আমার স্যুপটা, একদম পরিষ্কার রয়ে গিয়েছে। হালকা হালকা আর কি এইরকম যখন আপনি স্টক বানাবেন তখন একটু বেশি ঘোলা করা যাবে না, দেখতে সুন্দর লাগবে না, তো সেই জন্য হালকা হালকা করে রাখতে হয়। তো আমি ছাঁকনি দিয়ে অলরেডি ছেঁকে এখন ফ্রিজে রেখে দিব। তো এটা যে যে এখানে মুরগির মাংস দেখতে পাচ্ছেন, একটু একটু হাড় দেখতে পাচ্ছেন, আমি মুরগির মাংসগুলো কিন্তু আবার অন্যভাবে রান্না করব, বা যে কোনো স্যান্ডউইচ বানাইতে পারবেন আপনি। স্যান্ডউইচ যে কোনো এই মানে অনেক ধরনের বানানো যায় আর কি, এগুলো আমি ফেলে দিব না। তো এটাই হচ্ছে আমার চিকেন স্টক। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়েন আর লাইক করিয়েন। আর যদি কোনো কিছু আপনাদের প্রশ্ন থাকে আমার ভিডিও নিচে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব যখন আপনাদের কমেন্টগুলো দেখব। তো সেই জন্য আশা করি আর বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার আমার ভিডিওগুলো। আপনাদের সাপোর্ট অনুযায়ী আমি সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি বানাতে পারবো। তো আমি আরও কোয়ালিটিপূর্ণ ভিডিও বানাবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।